আসসালামু আলাইকুম। বরিশালের রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। এই জন্য আমি হাফ কেজির পরিমাণ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব মাছটার সাথে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলাদা আর একটা কড়াইয়ের ভেতর তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তেলে পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে নেব। হালকা বাদামি রং হয়ে আসলে এখানে আমি বাটা পেঁয়াজ অ্যাড করব 1 টেবিল চামচের মতো। এরপর আমি সবগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর আমি ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তেল ওঠা হয়ে গেলে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখানে আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর আমি 5-6টার মতো কাঁচামরিচ অ্যাড করছি। এর ফলে ভালো একটা ফ্লেভার আসবে। ঝোলটা মাছের গায়ে গায়ে লেগে আসলে আমার রান্না হয়ে যাবে। এই যে আমার রান্না হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে।